আমতলায় সাংসদ অভিষেকের কার্যালয়ে বুলডোজার অভিযান, উত্তেজনা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও আধা সামরিক বাহিনী। যুবরাজের দুর্গ ভাঙার সাক্ষী থাকতে উপচে পড়া ভিড়। অন্যদিকে বিজেপি যা করছে সুদ সমেত ফিরিয়ে দেব, নিজের অফিস ভাঙায় চূড়ান্ত ক্ষুব্ধ অভিষেকের প্রতিশোধ নেবার চরম হুঁশিয়ারি। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। ভাঙছে দুর্গ। আমতলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়কে ঘিরে শনিবার ব্যাপক পুলিশ নিরাপত্তার মধ্যে শুরু হলো বুলডোজার অভিযান। ঘটনাস্থলে মোতায়েন করা হয় রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও দমকলের একাধিক ইঞ্জিন। এলাকায় যানজট ঠেকাতে আমতলা মোড় সংলগ্ন সড়কের একাংশ গার্ডরেল দিয়ে ঘিরে যান চলাচল আংশিক নিয়ন্ত্রণ করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বহুতল ভবনটি নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। আজ সকালের দিকে 3টে বুলডোজার ঘটনাস্থলে পৌঁছয়। কার্যালয় তালা থাকায় সেটি খুলে দমকলের আধিকারিকরা ভিতরে প্রবেশ করেন। তাদের সঙ্গে ছিলেন শাসক দলের নেতারাও। নিরাপত্তা বজায় রেখে কিভাবে ভাঙার কাজ করা সম্ভব তা খতিয়ে দেখা হয়। প্রশাসনিক সূত্রের ইঙ্গিত, পর্যায়ক্রমে গোটা ভবনটি ভেঙে ফেলা হতে পারে। আমাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, মার ধর আমাদের কি অত্যাচার করেছে এই সেই জায়গা। আজকে এখান থেকে উদ্ধার, আমরা আজকে বিপদ তরণের দিনে বিপদের খানিটাকে উপরে দেওয়া হবে। আমরা সেই মানুষ থাকতে আর এই সেই জায়গায় তৈরি হতো জাহাঙ্গীর, যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিমবাংলা রসাতলে চলে গেছে। এটাকে সবার আগে দরকার, এখান থেকে জানতে হবে। এই বিল্ডিংটা পুরোপুরি অবৈধ জায়গা একটা হয়েছে, সেই জন্য জেলা প্রশাসন বুঝেছেন যে এখানে অবৈধভাবে 5 তলা একটা বিল্ডিং নির্মাণ করেছেন, কোনো পারমিশন নেই। পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি কোনো পারমিশন নেই। এইভাবে সারা এলাকায় অনেক আছে, শুধু এটা নয়, অবৈধ কাজ সেখানে চলবে না। অবৈধভাবে কোনো পারমিশন না নিয়ে বিল্ডিং করলে প্রশাসন তার ব্যবস্থা নেবে, সেজন্য এটা করছে। এটা এমপি অফিস, মানে অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপি, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না। এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টসের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে ওই জমিটা। সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। সেই জমিটার বিল্ডিংটা একটা অবৈধ, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আদরের শুভেন্দুদা, আমাদের ডিএম, আমাদের এখানকার এসপি, পুলিশ প্রশাসন সকলকে আমি ধন্যবাদ দেব যে এতদিনে আমাদের যে দাবিটা ছিল, যে এই অবৈধ বিল্ডিংটাকে শেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল এবং এখানে পুলিশ প্রহরায় যেভাবে ক্রিমিনাল থাকতো, সেই ক্রিমিনাল রাজের আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো এবং এরপর আস্তে আস্তে সব হবে এবং একদম সর্বশেষে ভাইপোকে গাড়োতে পড়ানো হবে। এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা এবং আশা করব বিচার ব্যবস্থা এবং প্রশাসন আমাদের বিশ্বাস আছে এবং আমাদের সেই স্বপ্ন সফল হবে। এদিকে তার নিজস্ব দলীয় কার্যালয় ভেঙে দেওয়া নিয়ে চরম ক্ষুব্ধ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ কালীঘাটের নিজস্ব দলীয় কার্যালয় থেকে কুণাল ঘোষকে পাশে নিয়ে তিনি এই ঘটনার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। যারা আনন্দে মেতেছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে 2 দিন আগে, আজকে 18 তারিখে। 2 দিনের মধ্যে একদম 1 তলা 2 তলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন, তাকে একটি ইমেল পাঠিয়েছি সমস্ত ভিডিও অ্যাটাচ করে। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব এই মামলা মেনশনিং করে শুনানি করার, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব।
ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না। আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া। যে ধারায়, যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত। কথা দিয়ে গেলাম। নেপথ্যভাষ্যে ডোনা জানার সঙ্গে আমতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।